সালে যে ঘটনা করুণ পরিণতি, সেই করুণ পরিণতির দিকে কিন্তু আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশ। সেই জায়গা থেকে আজকে আমি এই আজকে প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা দিতে চাই যে আপনি যাদেরকে ব্যবহার করে, যাদের উপর ভর করে আপনি অবৈধ ক্ষমতাকে ব্যবহার করছেন জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, সেই ব্যক্তিরাও কিন্তু আপনার পাশে থাকবে না। প্রধানমন্ত্রী প্রত্যেকটি সতর্কবাণীর কথা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বলেছেন, সেটি কি আসলে সেরকম কিছু সম্ভাবনা আছে? সকল কর্মকর্তা কর্মচারীদেরকে এই অবৈধ প্রধানমন্ত্রী নিপুণ রায়চৌধুরীর মধ্যে কিন্তু একটা সরল সত্যি কথা বেরিয়ে আসছে, ৭৫-এর 15 আগস্টের পরিণতি। মানে বিএনপি কাকে দিয়ে পাহারা দেওয়ার রাখবে, তাকে শুধু পাহারাই রাখবে, তাকে কিন্তু অবৈধ ক্ষমতা ব্যবহার করার জন্য সুযোগ তৈরি করে দিবে না। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই বেনজির আহমেদ, আজিজ আহমেদ, গংদেরকে দিয়ে তিনি আসীন হয়েছেন অবৈধ ক্ষমতায়। উনাদের এই সার্কাসের খেলায় বিএনপি কেন অংশগ্রহণ করবে? বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সেই সুযোগ দেবে না। হরতাল হয়েছে তখন তারেক রহমান কোকো সাহেব ক্রিকেট খেলেছেন, বেনজির তখন পাহারা দিয়েছে। মানে বিএনপি কাকে দিয়ে পাহারা দেওয়ার রাখবে, তাকে শুধু পাহারাই রাখবে, তাকে কিন্তু অবৈধ ক্ষমতা ব্যবহার করার জন্য সুযোগ তৈরি করে দিবে না। এই জায়গায় বিএনপির সাথে আওয়ামী লীগের তফাৎ। হ্যাঁ, আওয়ামী লীগ ঠিক ওনার আজকের প্রধানমন্ত্রী তিনি ঠিক চিহ্নিত করে ফেলেছেন যে কাকে দিয়ে আমি আমার অবৈধ ক্ষমতাকে টিকে রাখতে পারবো। তার যে দুই খুঁটি, তার অবৈধ ক্ষমতা, অবৈধ নির্বাচন বৈঠনি পার করার জন্য তিনি দুইটি খুঁটি দাঁড়া করিয়েছিলেন। এক হচ্ছেন বেনজির আহমেদ, আর একটা হচ্ছে আজিজ আহমেদ। আমার কথা শেষ করে নি। দুই খুঁটি এখন পড়ে গেছে, এখন তাদের দায়িত্ব তিনি নিতে পারবে না। ওই যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তখন কথা প্রসঙ্গে আসলো যে সঠিক জায়গায় গুলিটা করা হয়েছে, হাতেও করা হয়নি, পায়েও করা হয়নি, সরাসরি মাথায় করা হয়েছে। তার মানে বুঝে নেন যে দুই খুঁটি পড়লো, মানে অবৈধ সরকার প্রধানমন্ত্রী দুই খুঁটি, যার উপর ভর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে সকল প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধ এবং দলীয়করণ করে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় আজকে আসীন হয়েছেন অবৈধভাবে, জনগণের অধিকারকে হরণ করে। সে দুই খুঁটি পড়ে যাওয়া মানে কি শেখ হাসিনা কিন্তু এখন কোনোভাবেই এর বাইরে কিন্তু না, এই মানে এই প্রক্রিয়াধীনের বাইরে না। আজকে তাকে বিবেচনা করতে হবে, তার অবৈধ ক্ষমতাকে টিকে রাখবে নাকি বাংলাদেশটাকে রক্ষা করবে। যদি তিনি দেশের কথা ভাবেন, দেশের নেত্রী হিসেবে তিনি যদি বিবেচনা করেন, তার এই অবৈধ বৈঠনি থেকে বেরিয়ে আসতে হবে। এই অবৈধ যে ট্র্যাকে উনি উঠেছেন, সেই ট্র্যাক থেকে তাকে নেমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন দিতে হবে। আদারওয়াইজ শেখ হাসিনাকেও কিন্তু রক্ষা করতে পারবে না। কারণ ৯৫ যে ঘটনাটা, ৭৫ সালে যে ঘটনা করুণ পরিণতি, সেই করুণ পরিণতির দিকে কিন্তু আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশ। সেই জায়গা থেকে আজকে আমি এই আজকে প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা দিতে চাই যে আপনি যাদেরকে ব্যবহার করে, যাদের উপর ভর করে আপনি অবৈধ ক্ষমতাকে ব্যবহার করছেন জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, সেই ব্যক্তিরাও কিন্তু আপনার পাশে থাকবে না। প্রধানমন্ত্রী প্রত্যেকটি সতর্কবাণীর কথা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বলেছেন, সেটি কি আসলে সেরকম কিছু সম্ভাবনা আছে? সকল কর্মকর্তা কর্মচারীদেরকে এই অবৈধ প্রধানমন্ত্রী নিপুণ রায়চৌধুরীর মধ্যে কিন্তু একটা সরল সত্যি কথা বেরিয়ে আসছে, ৭৫-এর 15 আগস্টের পরিণতি। আপনারাই তৈরি করেছেন, আপনাদের নেতা কর্মীরা, আমরা দেখেছি রাজশাহীতে এবং আপনারা পরের দিন আপনারা শপথ জেলা নেতা প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনার ফাঁসি চাই, কবর চাই। ৭ জানুয়ারির যে নির্বাচন, ৬৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এবং আমাদের নেতা উনি বললেন না, হ্যাঁ উনি স্কাইপিতে বক্তব্য দিয়েছেন, উনি জনসভায় ভার্চুয়ালি তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন যে আপনারা এই আমি দামি স্বামী নির্বাচন বর্জন করেন, কারণ আমরাই আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি, সংগ্রাম করতে, এবং আমরা সফল হব, আপনারা বর্জন করেন। প্লিজ ভাই, ৯৫% জনগণ ভোট বর্জন করেছেন, 5% ভোটারের প্রধানমন্ত্রী হয়েছে আজকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লজ্জা করা উচিত। উনারা আবার বড় বড় গলায় কথা বলেন, উনারা আবার ভোটের গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই বেনজির আহমেদ,
আজিজ আহমেদ গংদেরকে দিয়ে তিনি আসীন হয়েছেন অবৈধ ক্ষমতায়। এখন আবার যখন তাদের টুটি চেপে ধরা হয়েছে, এখন তাদের দায় উনারা গ্রহণ করতে পারেন না, দায় উনারা গ্রহণ করতে চান না। একই সাথে এই আমি দামি স্বামী নির্বাচনে ওনার দলের যেসব দাগা দাগা এমপিরা, সাবেক এমপিরা দাঁড়িয়েছিলেন, তারাও বলেছেন শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজকে জাতীয় পার্টি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই নির্বাচন কোনোভাবে সঠিক এবং সুষ্ঠু হয়নি। একইভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ওনাদের এই সার্কাসের খেলায় বিএনপি কেন অংশগ্রহণ করবে? বিএনপি তো গণমানুষের দল, বিএনপি তো জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে এবং জনগণের ভোটের অধিকারের মাধ্যমে বিএনপি বারবার ক্ষমতায় এসেছেন। এবং তারেক রহমান, আমি একটা কথা শেষ করে নি, তারেক রহমানের সফলতায় হচ্ছে আজকের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে গেছে তারেক রহমান। কথায় কথায় তারা তারেক রহমানের বিদেশে বসে আসলে বাংলাদেশের রাজনীতিতে বিদেশে বসে যে নেতা বিদেশে বসে স্কাইপের মাধ্যমে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পারে, বাংলাদেশের জনগণের মধ্যে আলোড়ন তৈরি করতে পারে, এই অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানাতে পারে, তার আহ্বানে যখন জনগণ হয়, সেই তারেক রহমানকে আজকে 5% ভোটারের প্রধানমন্ত্রী তাকে চ্যালেঞ্জ ছড়ে, অর্থাৎ বাংলাদেশের জনগণের উপর আজকের অবৈধ প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছড়ে তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার করবে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সেই সুযোগ দেবে না, সেই সুযোগ শেখ হাসিনার পতন হবে, অবৈধ সরকারের পতন হবে, জনগণের আদালতে শেখ হাসিনার বিচার হবে, অবৈধ সরকারের বিচার হবে। যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে হয়তো 60 থেকে 70 এইসব নির্বাচন আমরা বিশ্বাস করি না, আপনাদের এক সাধারণ পাতানো খেলার নির্বাচন আমরা বিশ্বাস করি না। কাছে যেতে ভয় পান, আমাদের খুঁটি কিন্তু দুইটা, আপনাদের নাই, তাই তো আমাদের খুঁটি দুইটা, একটা জনগণ এবং একটা ভোটার, যাদের কাছে বিএনপি যেতে ভয় পান, আন্দোলনে হেরেছেন, নির্বাচনে যেতে চান না। আমরা মনে করি এই দলটি আবার সেই 75-এর 15 আগস্টের মতো ষড়যন্ত্রের পথে এগোচ্ছেন। এখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দিচ্ছেন, তার মানে কি সুষ্ঠুভাবে তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন না, আবার সেই ষড়যন্ত্র, আবার সেই হত্যাকু, সেই পথে এগোতে চাচ্ছেন। আমরা মনে করি 2024 সাল নির্বাচন হয়েছে, 2029 সালে নির্বাচন হবে, এর আগে এই বাংলাদেশে এইগুলোর কোনো সুযোগ নাই। আপনাদেরকে ক্ষমতায় আসতে গেলে নির্বাচনের পথে আসতে হবে, জনগণের পাশে আসতে হবে, ভোটারদের পাশে আসতে হবে, তারাই সিদ্ধান্ত নেবে। দুর্নীতির অভিযোগে আসলে অভিযুক্ত হচ্ছেন, যে অবশ্যই দুর্নীতির অভিযোগ আসবে, তদন্ত হবে, বিচার হবে, প্রক্রিয়া চলতে থাকবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। বিশ্বের অনেক দেশ থেকে দুর্নীতি নির্মূল হয় নাই, আমরা বলবো না নির্মূল হয়েছে, তবে আমরা এই ধারাটা বজায় রাখতে চাই যাতে নিয়ন্ত্রিত থাকে। কোনো দুর্নীতি নির্মূল হবে না এবং দুর্নীতি দ্বারাই দুর্নীতির নির্মূল কখনোই হবে না, এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। তারা ক্ষমতায় টিকে থাকতে। তবে আমি একটা কথা বলি, উনি বললেন না 5 বছর, জনগণের গণ অভ্যর্থনার মাধ্যমে ওনাদের পতন হবে আগামী 6 মাসের আমরা 15 বছর দেখে আসছি, আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাংলাদেশের মানুষ গণ অভ্যর্থনের সাথে পরিচিত, সেই পরিবেশ এখনো হয় নাই।